এখন দেখেন না, হিন্দুদের তাদের জানমালের নিরাপত্তা আমাদের এই দেশে আছে কি নাই? আছে, 16 আনা আছে। যদি এদিক সেদিক হয় এটা তাদের কারণে হয়। এখন দেখেন মুসলমানকে দাবা করে দিচ্ছে, মুসলমানকে ধরে দাবা করে দিচ্ছে। কোথায় আছি আমরা? কিন্তু আমরা এই কথা বলি না যে ওদের কয়েকজনকে ধরে দাবা করে দাও, না, আমরা বলি যে ইনসাফের সাথে বিচার হয়। আমরা এই কথা বলি। আপনি কোথায় পাবেন উদারতা? লা ইলাহা ইল্লাল্লাহ মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত সম্পর্কে আলোচনার জন্য এই বরকতপূর্ণ মজলিসে হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের পুরো উম্মতের জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা আখিরি নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। সকালে এবং সন্ধ্যায় আমাদের একটা দোয়া আছে, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার পবিত্র সিরাত আমাদের জন্য উত্তম এবং নির্ভুল আদর্শ। এমন আদর্শ যে আদর্শের চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। এমন আদর্শ যেটাতে কোনো ধরনের কোনো ভুলের মিশ্রণ নেই। উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে বলেছেন, যে আয়াত আমি পড়লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। যার আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর সামনে হাজির হবে কিন আছে, আল্লাহর রহমতের আশা করে, তার জন্য
যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তার জন্য। আখিরাতের প্রতি যার বিশ্বাস আছে তার জন্য। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا لا إله إلا الله। এখানে দুটা বিষয় খেয়াল করার মতো। লাকুম, তোমাদের সকলের জন্য। ছবি না তুললে কি হয়? কোনো সমস্যা নেই যদি আমরা ছবি না তুলি, ভিডিও না করি, কোনো বিষয় নাই। লাকুম এটা খুব আমাদের কাছ থেকে দৃষ্টি, মানে এই শব্দটা খুব গুরুত্বের সাথে খেয়াল করা দরকার শব্দটার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম। লাকুম তোমাদের সকলের জন্য, মানে সকল শ্রেণীর মানুষ, কেউ বাদ নাই। যে শ্রেণীর মানুষ হোক, যে পেশার মানুষ হোক, যে বয়সের মানুষ হোক, পুরুষ হোক, মহিলা হোক, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী, এবার বিজ্ঞানের ছাত্র হোক আর অন্য কোনো সাবজেক্টের ছাত্র হোক, যে যে বিষয়ের, যে যে সাবজেক্টের, তার যে পেশা, সকল শ্রেণীর মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আখিরি নবী, বিশ্ব নবী, কোনো এক ভূখণ্ডের জন্য না, কোনো এক ভাষার মানুষের জন্য না, কোনো এক বিশেষ জমানার মানুষের জন্য না। সেজন্য তার সিরতটাও এমন যে এখানে কোনো কিছু তালাশ করবে, আমার জন্য কি হেদায়েত আছে রাসূলুল্লাহর সিরতে। আমি একজন বিজ্ঞানী, আমার জন্য কি হেদায়েত আছে। আমি একজন ডাক্তার, আমার জন্য কি হেদায়েত আছে। আমি ইঞ্জিনিয়ার, আমার জন্য কি হেদায়েত আছে। আমি একজন বিচারপতি, আমার জন্য কি হেদায়েত আছে। আমি একজন আইনজীবী, আমার জন্য কি হেদায়েত আছে। আপনি বলতে থাকেন, যতগুলো মানুষের জিন্দেগির যতগুলো বিভাগ আছে, যতগুলো সেক্টর আছে, মানুষের জীবনের যতগুলো দিক আছে, কোনো একটা দিক এমন নাই এবং কোনো শ্রেণীর মানুষ এমন পাবেন না আপনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে আলো গ্রহণ করার জন্য গিয়েছে কিন্তু সেখানে সে কিছু পায়নি। এটা অসম্ভব। লাকুম, এবং তোমাদের জন্য কোন বিষয়? ইবাদত বন্দেগীর বিষয়, জিকির আজকারের বিষয়, দোয়া দুরুদের বিষয়, শুধু এতটুকু না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, কোন একটা শব্দের মধ্যে কোন ধরনের এখানে এটাকে সীমিত করা হয় নাই, ব্যাপক শব্দে বলা হয়েছে। সকলের জন্য সকল বিষয়, যার যেটা দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে তুমি আদর্শ খুঁজে পাবে। তো এটা হলো আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের বৈশিষ্ট্য। লাকাদ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। সেজন্য আপনি ঈমান আকীদার কথা বলেন, ইবাদত বন্দেগীর কথা বলেন, লেনদেনের কথা বলেন,
এবং সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত জীবন, মানুষের যতগুলো দিক আছে জিন্দেগির, জীবনের সব কিছুর মধ্যে রাষ্ট্র পরিচালনা, এই যে একটা এত বড় একটা ইউনিভার্সিটি বুয়েট, এটার পরিচালনা, এখানে আমি নির্দেশনা পাবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের মধ্যে। আরো বড় করে যদি দেখেন রাষ্ট্র পরিচালনা, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের মধ্যে নির্দেশনা পাওয়া যাবে। মুসলিম উম্মত শুধু ওইখান থেকে হেদায়েত গ্রহণ করবে, আলো গ্রহণ করবে তা না, যাদের ভাগ্যে জুটে নাই, কিসমত খারাপ, ইসলাম কবুল করে মুসলিম হতে পারে নাই, অমুসলিম, সে অমুসলিমও তো আবার কত, যে কোনো অমুসলিম, যেটাই তার ধর্ম হোক, যেটাই যে মতবাদ, যে মতাদর্শ, যে মন্ত্রতন্ত্র সে পোষণ করক, লালন করক, প্রত্যেক অমুসলিমের জন্য এখানে হেদায়েত আছে। এবং লা ইলাহা ইল্লাল্লাহ, এবং অমুসলিমদের সাথে আমাদের আচরণ কি হবে এই বিষয়ে হেদায়েত আছে। এখন মুসলমানদেরকে, আমরা তো একটা হলো মুসলমান আর একটা হলো ইসলাম। মুসলমান, সব মুসলমান ইসলামকে ওইভাবে ধারণ করতে পারে না যেভাবে সাহাবায়ে কেরাম ধারণ করেছেন, এই কথা বাস্তব। তাবি আল্লাহর নেক বান্দারা যেভাবে ইসলামকে ধারণ করেছেন, নিজের জিন্দেগিতে ইসলামকে বাস্তবায়ন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতকে বাস্তবায়ন করেছেন, ওরকম সবাই পারে না, এই কথা ঠিক আছে। কিন্তু যে কোনো মুসলিমকে দেখে ইসলামকে বিচার করলে হবে না। তো যাই হোক, এমনি আমাদের মুসলমানদের মধ্যে যে দুর্বলতা আছে, সেই দুর্বলতা ছাড়াও এমনি কেন জানি অনেক মানুষের ইসলামের সাথে একটা শত্রুতা আছে, ইসলামের সাথে একটা কেন জানি একটা বিদ্বেষ আছে। তো ইসলামকে অনেক উপদেশ দেয়, যেমন ইসলামকে উদারতার উপদেশটা খুব বেশি দেওয়া হয়। উদারতা যদি থাকে কোথাও, তাহলে ইসলামের মধ্যে আছে। ইসলাম ছাড়া আর কারো জন্য উদারতার দাবি করার কোনো অবকাশ নেই। এই একটা কথা আমরা বুঝে রাখা দরকার বিষয়টা। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মন্ত্রতন্ত্র তাদের জন্য অধিকারে নাই উদারতার দাবি করা। তার কারণ হলো ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম। এরপরও যে ইসলামকে কবুল করে নাই, গ্রহণ করে নাই, ইসলাম তাকে সুযোগ দিচ্ছে, তার অধিকার মেনে নিচ্ছে, তার জানমালের নিরাপত্তা নিশ্চিত করছে ইসলাম। এটার নাম উদারতা। যার নিজের কোনো বৈধতা নাই, আগাগোড়া বাতিল, সে যদি অন্যকে মেনে নেয়, এটা উদারতা হলো? মেনে নিতে হবে তাকে। তার কাছে এমন কিছু নাই, এমন কোনো আদর্শ নাই যে আদর্শের ভিত্তিতে সে জোর গলায় কথা বলতে পারে। ইসলাম, তার কোরআন, সুন্নাহ সব সংরক্ষিত, সব সংরক্ষিত, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। এবং কোন একটা মানব জীবনের কোন একটা দিক এমন নাই যেখানে ইসলামের কোন নির্দেশনা নাই। ইসলাম যদি ইসলামকে গ্রহণ করছে না, যে অবজ্ঞা করছে ইসলামকে, অথচ ইসলাম তার খালেক এবং মালিকের দেওয়া একমাত্র ওই ধর্ম যেটা সংরক্ষিত আছে এবং যেটা পূর্ণ, সেই ইসলাম সে গ্রহণ না করার পরও ইসলাম বলে তার উপরে জুলুম করো না, তার উপর জুলুম করো না। ইসলাম তার জানমালের নিরাপত্তা দেয় নিয়মতান্ত্রিক ভাবে, যেভাবে উসুল, যেভাবে নিয়ম, সেভাবে। ইসলামকে যারা মানে উদারতার দাওয়াত দেয় মুসলমানদেরকে, ওরা আসলে ইসলাম সম্পর্ক জানে না, নিজেদের সম্পর্ক জানে না। যাই হোক,
আমি একটা প্রসঙ্গে বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইগুলো আসলে এটা তো আমি খালি শিরোনাম বললাম, কিন্তু বাস্তব কথা হলো উদাহরণ দিয়ে দিয়ে এক একটা বিষয় ধরিয়ে ধরিয়ে দিলে তখন এটা স্পষ্ট হয়। তা আমরা সিরতের কিতাব যে পড়ি, আমরা তো কয়টা কিতাব পড়ি সিরতের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের কয়টা কিতাব আমরা পড়ি? সিরতের সব দিক নিয়ে যেসব কিতাব আলোচনা আছে সেখানে পড়লে আমরা বুঝবো যে এটা কত বড় সমুদ্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেই মুসলিম হয়ে যেত অনেকে? ইসলাম মুসলিম হতে পারার তো ভাগ্যের বিষয়, সবাই তো আর হবে না, কিন্তু কত ঘটনা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন, কথা শুরু করেছেন, ওটা শুনেই মুসলিম হয়ে গেছে। সিরাতের কিতাবের ঘটনা প্রসিদ্ধ। যখনই মক্কাতে আসতো বাইতুল্লাহর কারণে, অমুসলিমরা তো আসতো, হজ করতে আসতো, এমনি বাইতুল্লাহ জিয়ারত করতে আসতো, বিভিন্ন কারণে আসতো। তো আসলেই কুরাইশের লোকেরা ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আগে থেকে বলে দিত, খবরদার ওর কাছে যাও না। তো এটা একটা ভালো তাবলীগ, তারাই তাবলীগ করে দিত, ওর কাছে যাও না। তো মানুষ ভাবতো আচ্ছা গিয়ে দেখি না কি বলে। তো ওইভাবে একজনকে বলা হয়েছে যে খবরদার ওখানে যাবেন না, সে তার সমস্যা। কেউ বলতো পাগল, এক একজন এক এক কথা বলে। কেউ বললো যে আমি তো পাগলামের চিকিৎসা জানি, আমি একটু যাই দেখি যদি কোনো ফায়দা হয়ে যায় আল্লাহর বন্দার। তো গেল কাছে, গিয়ে বলল, খুব বোঝালো যে আপনার চিকিৎসা দরকার, আপনি মনে করবেন না যে আপনার রোগ এত কঠিন যে চিকিৎসা হবে না, না, অনেক বড় বড় লোকের চিকিৎসা আমার দ্বারা হয়ে গেছে আল্লাহর রহমতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ, শেষ হয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র খুতবাটা পড়লেন, কথা বলার জন্য শুধু খুতবা পড়েছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, এই খুতবা আপনারা প্রতি জুমায় শুনেন। খুতবার প্রথম অংশটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র পড়লেন, ওইতে hayran হয়ে গেছে। আপনি যা পড়লেন ওটার ভাষার যে অলংকার, ওটার যে গভীরতা, এটা তো সমুদ্র। আর কাশিস তো আছেই, আকর্ষণ তো আছেই, কিন্তু সে একটা দিক বলল। তো ওটা শুনে আপনি কিসের দাওয়াত দেন? আপনার ইসলাম কি আমাকে বুঝাচ্ছি না, বাস ইসলাম কবর করে পড়েছে শুধু খুতবাটা শুনে। আরেকজন খবর পেয়ে এসেছে, এসে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে আছেন, এমন অবস্থায় এসে পেয়েছেন ওই ভদ্রলোক। সে এসেছে এমন অবস্থায়, একজন গ্রাহক আর দোকানদার দুজনের কথা চলছে। গ্রাহক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলে দেন, ও যেন একটু ছাড় দেয়, দামটা একটু কমায় দেয়, আপনি বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে এমন অবস্থায় হাজির হতে চাই যে কারো কোনো জান মাল ইজ্জত আবরুর কোনো কিছু, কোনো দায় আমার উপর না থাকে, এমন অবস্থায় আমি আল্লাহর কাছে হাজির হতে চাই। খেয়াল করুন কথাটা, স্বাভাবিক বিচার কি? ও চাচ্ছে একটু বলে দেয়, আরে দাও না, একটু কমায় দাও না, আমরা তো এভাবে বলে দিব। কিন্তু সবসময় কি কথাটা চলে এইভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমি তোমাদেরকে মাসালা বলতে পারি, সবাইকে। এইভাবে আমি এমনি বলে দিব কমায় দাও, এটা তো আমার কাজ না, এটা আমার জন্য উচিত না। মাসালার দিক থেকে যদি এরকম বলতে হয় সেটা বলবেন, কিন্তু এখানে এটা বলার বিষয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, আমি আল্লাহর কাছে হাজির হতে চাই অবস্থায় কারো কোনো দায় আমার উপর যেন না থাকে, এই অবস্থায়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, দয়া করেন কার প্রতি? যে ক্রেতা ও যদি সহজতা অবলম্বন করে, কষাকষি না করে, বিক্রেতা সহজতা অবলম্বন করে, কোনো কষাকষি না করে, সামান্যর জন্য
একটা কার্পণ্যের ভাব, এটা তার মধ্যে নাই, যে ক্রেতার মধ্যে, যে বিক্রেতার মধ্যে। এবং গ্রহণ করার সময়, আদায় করার সময়, এবং যখন আমি আমার হক আদায় করতে যাব, যখন আমি আমার হক আরেকজনের কাছে চাইতে যাব, কয়েকটা কথা একসাথে। খরিদ করতে যাচ্ছি, বিক্রি করছে একজন, এবং আমি আমার মাল বুঝে নিচ্ছি, আমি আমার অর্থ তাকে দিচ্ছি, তার মূল্য দিচ্ছি, পরিশোধ করছি, এবং যদি বাকিতে হয়ে থাকে পরে যখন আমি ওটা তার কাছে চাইতে যাব, আবার চাইলে সে আদায় করবে। এই প্রতিটা পর্বে যে সহজতা অবলম্বন করে, আল্লাহ তার প্রতি দয়া করে, আল্লাহ তাকে ভালোবাসে। এই উপদেশটা দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি বলে দিলেন না যে তুমি কমায় দাও। তো এটা দেখে ওই যে অমুসলিম এসেছিল দেখা করতে, বাজারে দেখা পেয়েছে, এটা দেখে সে বলল, লোকটা তো খুব সুন্দর বললো, না যাওয়া দরকার। তার পিছু পিছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছু পিছে হাঁটা ধরেছে। ওই রাস্তাতেই বলল যে আপনি সে লোক না যে মানুষের মাহবুদকে, ওই যে ইয়াদের যে মুশরিকদের যে দেবতার কথা তাদের সমালোচনা করেন, এই করেন, সে করেন, আপনি সে লোক না? আপনি আসলে কিসের দাওয়াত দেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সংক্ষিপ্ত পরিচয় দিলেন, ইসলাম কাকে বলে এবং মুসলিমের করণীয় কি। অল্প কিছু কথা শুনেই তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন। রাস্তা এরকম শত ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার মধ্যে একটা আকর্ষণ আছে, তার আখলাকের মধ্যে আকর্ষণ ছিল, আখলাকের মধ্যে আকর্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি মনে কথা বেশি বলে ফেলেছি হয়তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন। এই সুন্নতটা শুধু ঘরে প্রবেশ করা, ঘর থেকে বের হওয়া, এতটুকুর নাম না। ওযুতে 4 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ, শুধু এতটুকুর নাম না। এটা ঈমান আকীদা থেকে শুরু হয় এবং জিন্দেগীর সকল অঙ্গনে এই সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সিরত এবং সুন্নতকে গ্রহণ করার তৌফিক দান করেন আমাদেরকে। ও আচ্ছা আচ্ছা, হুজুর বললেন যে সময় নাকি আরো 7-8 মিনিট আছে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি যেহেতু 7-8 মিনিট সময় আছে, আর আরেকটা প্রসঙ্গ একটু বলি। লা ইলাহা ইল্লাল্লাহ অনেক বিষয়কে আমরা মনে করি আধুনিক বিষয় ইসলামে সমাধান পাওয়া যাবে না, ঠিক কিনা? ধারণা থাকে না যে এটা তো 1450 বছর আগের, তখনের বিশ্ব যেমন, সেই হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়ে গেছেন। এখন উন্নত আধুনিক বিশ্বে কত ধরনের পরিস্থিতি নতুন নতুন এসেছে, এবং আধুনিক কত বিষয়, কত আবিষ্কার এইখানে, এবং জটিল বিশ্ব। এখন বিশ্ব যেরকম সহজ আবার জটিল হতো নাকি? আধুনিক বিশ্বটা যেমন সহজ তেমন জটিল কিনা? তো এই সহজ মানে এই জটিল এই বিষয়ে মানে বিশ্বের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা কি পাবো? এবং এখন হলো বিশ্বায়ন, বুঝতে পেরেছেন? বিশ্বায়নের ক্ষেত্রে আরবের একজন মানুষের কাছে আমরা কি পাবো? এই প্রশ্নের উত্তর তো আল্লাহ তাআলা কত আগে দিয়ে দিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন, আপনি বিশ্বের কথা বলছেন, সকল বিশ্ব, সমস্ত বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন আল্লাহ এই নবীকে। এবং ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সকল শ্রেণীর মানুষের জন্য, সকল ভাষার, সকল গোত্রের, সকলের জন্য আমি তাকে পাঠিয়েছি। এজন্য সবাই এখানে হেদায়েত পাবে, এবং বিশ্ব যত উন্নত হবে
যত আধুনিক হবে এটা পাবে। কিভাবে পায় সেটা লম্বা আলোচনার দরকার। আমরা ওইভাবে তো সিরাতকে পড়ি না, সিরাত তো অধ্যয়ন করে না ওইভাবে। আমি একবার স্বাভাবিক একটা দৃষ্টান্ত দিচ্ছি, দেখেন। এই যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ব্যঙ্গ করে এক মুশরিক বলেছিল, ইউআল্লিমুকুম নবিয়ুকুম কুল্লা শাই, যেটা প্রশংসার বিষয় ওটা সে তাচ্ছিল্য করে বলছে, তোমাদের নবী তোমাদেরকে সব জিনিসে শেখায়। আচ্ছা তোমরা জরুরত ছাড়বা কিভাবে, টয়লেটে কিভাবে যাবা ওটাও শিখে। টয়লেট শব্দ তো আজকালের, ওখানে শব্দটা উনি ব্যবহার করেন হাত্তাল খিরা, মানে শব্দটাও সে একবারে ব্যবহার করেছে, মানে আঞ্চলিক শব্দ। সেই আঞ্চলিক শব্দ তো আর আপনাদের এই মজলিসে বলা কেমন হবে? শব্দটা সে বড় আজীব শব্দ ব্যবহার করেছে। যাই হোক, এটার অর্থ হলো কোনো ইস্তিনজা জরুরত কিভাবে সারতে হয় এটাও তোমাদের নবী তোমাদেরকে শিখায়। তো ইস্তিনজা জরুরত তো সারতে হবে, কেউ আছে এরকম যার ইস্তিনজা জরুরত নাই? এটা তো একটা বাস্তবতা। এটার নামও তো দেওয়া হয়েছে কি, কিসের সাড়া দেয়, কিসের ডাকে? হ্যাঁ, প্রকৃতির ডাকে নাকি? প্রকৃতির ডাকে সাড়া দেওয়া। তো এটা তো ডাকে সাড়া দিতেই হচ্ছে আপনাকে। ওই আগে যে একজন ছিল কে আমেরিকার, সে ওই ইসের জন্য বসেছিল, সন্ত্রাস, হ্যাঁ সন্ত্রাসীদের বিষয়ে আলোচনার জন্য বসেছিল। ওর সময় তার জরুরত হয়ে গেছে, বড় ইস্তিনজা দরকার হয়ে গেছে। তো সে তার পর্চা দিয়েছে ইয়াকে যে কি বলো আমার কি করবো এখন। তো ওরও তো মাপ নাই, বুশেরও মাপ নাই, তারও জরুরত হয়ে যায়, এবং একবারই পুরো বিশ্ব নিয়ে ফিকির করতে বসেছেন তখন। এটা তো প্রশংসার বিষয়, সব জিনিসের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আছে। তো এখন কি শিক্ষা দেখেন, আপনাকে পরিষ্কার হতে হবে, পরিচ্ছন্নতা অর্জন করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। জরুরত ছাড়লেন আর উঠে গেলেন, এটা না। সাফ করতে হবে, পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে, আবার পবিত্র করতে হবে। কিভাবে করবেন? পানি আছে, পানির আগেও কিছু ব্যবহার করা দরকার হয়। ওই জামানায় বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফে আছে, 3টা পাথর, ছোট 3টা পাথর ব্যবহার কর। আচ্ছা, এটার অর্থ কি? একটা সুন্নত আর একটা সুন্নত আদায়ের ব্যবস্থা। সুন্নত আদায়ের ব্যবস্থা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মধ্যে, তার সিরতের মধ্যে এটা আছে। সুন্নত আদায় করার যে ব্যবস্থা সেটা যুগোপযোগী। সুন্নত সবসময় থাকবে কিয়ামত পর্যন্ত। জরুরত ছাড়ার পরে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা, পবিত্রতা অর্জন করা, এটা সুন্নত, কিয়ামত পর্যন্ত একই বিধান। কিন্তু সেটা কি দিয়ে হবে? পানির আগে আমি একটু কিছু ব্যবহার করার দরকার, একটু তাহলে স্বাচ্ছন্দ্যের সাথে পরিষ্কার হওয়া যাবে। তখন বলেছেন পাথর, তখন পাথরই ছিল। তো যেখানে বলেছেন নবী সাল্লাল্লাহু, তখন আমাদের দেশে আমরা মাটি ব্যবহার করেছি। একসময় ছোট ইস্তিনজার জন্য কাপড় ব্যবহার করা হয়েছে। ছোট এমন ওই যে দর্জিদের থেকে কাপড় নিয়ে পকেটে রাখতো না অনেকে, ওটা ছিল কুলুক। কুলুক কত রকমের। তা এখন টয়লেট কভার, এসব সুন্নতের সহযোগী। এগুলো সব সুন্নতের কি সহযোগী। এটা একটাও সুন্নত পরিপন্থী না। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন না করা, পরিষ্কার না হওয়া, পবিত্রতা অর্জন না করা, এটা সুন্নত পরিপন্থী। এটা সুন্নত পরিপন্থী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কিয়ামত পর্যন্ত এক এবং অভিন্ন, কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না। কিন্তু ওই সুন্নতের সহযোগী যেসব বিষয়, এইগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত শিখিয়ে গেছেন যে ওটা তুমি তোমার জামানা হিসাবে, তোমার হালাত হিসাবে করো। এটা আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম আপনাকে। এরকম শত জিনিস আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।